হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো এই ভিডিওতে আমরা টেনসর ফ্লো এর আরেকটু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে একটা টেনসর ফ্লো এর ওই যে wx প্লাস b একটা লিনিয়ার মডেল কিভাবে ক্যালকুলেট করতে হয়। ফর এক্সাম্পল আমরা 1 2 3 4 এরকম চারটা ভ্যালুর একটা টেনসর প্রোভাইড করছিলাম। ঠিক আছে? টেনসর কি? টেনসর হচ্ছে নাম্পাই অ্যারে। ডিপ লার্নিং এ যে নাম্পাই অ্যারেটা ইউজ করা হয় এটাকে বলা হয় টেনসর। আমরা নাম্পাই অ্যারে আকারে কি করছিলাম? এখানে আমরা ফিচার প্রোভাইড করছিলাম এবং তার রেসপেক্টে আমরা আউটপুট দেখছিলাম। যেমন 1 2 3 4 এই চারটা ভ্যালুর জন্য আমার আউটপুট কি আসছিল 0 0.3 0.6 এবং 0.9000004। ঠিক আছে? আর আউটপুটে আমরা কি করছিলাম? আবার টেনসরটাকে নাম্পাই অ্যারেতে কনভার্ট করে আউটপুট দেখাইছিলাম। তার মানে আমাদের কাজ কারবার কি নিয়ে? কাজ কারবার হচ্ছে আমাদের টেনসর নিয়ে। টেনসর নিয়ে আমরা কাজ করব এবং টেনসর আলটিমেটলি হচ্ছে নাম্পাই অ্যারের একটা রিপ্রেজেন্টেশন। কোন প্ল্যাটফর্মে? এই যে ডিপ লার্নিং প্ল্যাটফর্মে। ঠিক আছে? সো এই ভিডিওতে আমরা একটু ইন ডিটেইলস আলোচনা করব যে আমরা কেন মানে লস ফাংশনটা আমরা তো ক্যালকুলেট করি, এটাকে কিভাবে আমরা কমাই নিয়ে আসি। ওই যে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টের যে কনসেপ্ট দেখছিলাম যে আমরা অল্প অল্প করে ভ্যালু কমাই এবং কতক্ষণ পর্যন্ত আমরা কমাবো। ঠিক আছে? কিভাবে আমরা লস ফাংশনটা কমাই নিয়ে আসবো, এই জিনিসটা আমরা এই ভিডিওতে দেখার ট্রাই করবো। এবং এখানে একটা জিনিস ইউজ করা হয়, সেটা হচ্ছে অপটিমাইজার। তো অপটিমাইজারের কাজ কি? অপটিমাইজারের কাজ হচ্ছে আমার লস ফাংশনটা মিনিমাইজ করতে আমাকে হেল্প করা। ট্রেনিং এর সময় যে আমরা লস ফাংশনটা কমাইতে চাচ্ছি, এইটা কিভাবে করতে হয় এটা আমাকে হেল্প করবে। ঠিক আছে? সো দেরি না করে আমরা চলো কোডে যাই। এখানে একটা কোড যেটা আগের কোডটার সাথে প্রায় সিমিলার। আমরা w এর একটা ভ্যালু নিছি, b এর একটা ভ্যালু নিছি। ঠিক আছে? এই ভ্যালুটা আমরা কি করলাম? ধরো আমরা তো এখানে 1 2 3 4 এই চারটার জন্য আমরা একটা মানে আউটপুট পাবো। ঠিক আছে? অ্যাকচুয়াল একটা আউটপুট পাবো, যেখানে আমরা ওই যে আগের আগের কোডটাতে যেরকম 0 0.3 0.6 0.9004 এরকম আমরা একটা অ্যাকচুয়াল আউটপুট পাবো। আর ধরে নিচ্ছি আরেকটা কি, আরেকটা হচ্ছে আমার, ধরো এটা হচ্ছে আমার প্রেডিক্টেড আউটপুট। তার মানে আমাদের কি করা লাগে? ওই যে সাম অফ স্কয়ার্ড এরর যেটা আর কি। ঠিক আছে? ওটাতে এসএসই যেটা, ওটাতে কি করা লাগে? অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড, দুইটার আউটপুটের কি করা লাগে? স্কয়ার করা লাগে, করে যোগ করা লাগে। ঠিক আছে? প্রতিটা ইনপুটের জন্য। তার মানে এসএসই বের করা লাগে। এখন এইখানে দেখো কি আছে, এখানে দেখো কিরকম এগুলো হচ্ছে তোমার অ্যাকচুয়াল। ঠিক আছে? আর এইগুলো হচ্ছে তোমার প্রেডিক্টেড। তো আমি এখান থেকে কি লস ফাংশন বের করতে পারি না? তো আমরা অবভিয়াসলি বের করতে পারি। তো সবার ফার্স্টে আমরা কি করছি? এই যে আগেরটার মতো, আগের কোডে যেরকম আমরা এই জায়গায় লিনিয়ার মডেলে আমরা বের করছিলাম আমাদের অ্যাকচুয়াল আউটপুট কত, এখানে আমরা অ্যাকচুয়াল আউটপুটটা আগে বের করে নিলাম। বের করে নিয়ে তারপর আমরা যেটা করলাম, এই যে এখানে সবার ফার্স্টে আমরা স্কয়ার করলাম। কিসে স্কয়ার করলাম? লিনিয়ার মডেল মাইনাস ওয়াই ট্রু। তাহলে লিনিয়ার মডেলটা হচ্ছে আমার অ্যাকচুয়াল আউটপুট। ঠিক আছে? এই যে এই ব্লকে আমরা কি করছি? অ্যাকচুয়াল আউটপুটটা বের করছি। তার মানে অ্যাকচুয়াল আউটপুট মাইনাস ওয়াই ট্রু হচ্ছে আমার প্রেডিক্টেড আউটপুট। তারপর আমি এখানে রিডিউস সাম একটা ফাংশন ইউজ করছি। এই ফাংশনটার কাজ হচ্ছে আমার সোজা কথায় একদম যোগফল বের করা। তার ভিতরে আমরা কি করছি? এই যে স্কয়ার ডেল্টা। তার মানে এই যে এইখানে যে আমার দুইটা ডিফারেন্সটা, অ্যাবসলিউট যে ডিফারেন্সটা এটা আছে, এইটা সুন্দর করে এটার মধ্যে পাস করে দিয়েছি। তারপর আমরা কি করেছি? লস ফাংশনটাকে নাম্পাই অ্যারে আকারে আমরা প্রিন্ট করেছি। সো প্রিন্ট করার পরে আমার আউটপুট আসছে কত? প্রিন্ট করার পর আউটপুট আসছে আমার 23.66, যেটা অনেক বেশি। ঠিক আছে? অর্থাৎ জিরোর যত কাছাকাছি যাবে তত আমার লস ফাংশনটা কম এবং আমার মডেলটা তত বেশি রোবাস্ট, তত আমার অ্যাকুরেসি সবচেয়ে বেশি। এখন এইটা সলভ করার ওয়ে কি? বলছিলাম না গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করা। ঠিক আছে? এখন এই জায়গায় আমরা দেখবো যে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করবো এবং অপটিমাইজার ইউজ করে আমরা কি করবো? যে লস ফাংশনটাকে একদম মিনিমাম পর্যায়ে নিয়ে আসবো। অর্থাৎ যেই জায়গায় যাওয়ার পরে আমার ভ্যালুটা খুব বেশি আর ফ্লাকচুয়েট করবে না। ঠিক আছে? ভ্যালুটা খুব বেশি আর টুইক করবে না, চেঞ্জ হবে না। সো এই জিনিসটা কিভাবে করা যায়? এই জিনিসটা করার জন্য উপরে কোড আমরা সেমই রাখছি। ধরো সেম একদম এই পর্যন্ত আমরা একদম সেমই রাখছি। ঠিক আছে? টেনসরফ্লো ইনপুট দিলাম, ইম্পোর্ট করলাম, তারপর আমরা wb x y ভ্যালু ধরলাম। ঠিক আছে? ওই জিনিসগুলো আমরা ধরছি। এখন এই জায়গায় আমাদের কি করতে হবে? অপটিমাইজারটাকে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে? সো অপটিমাইজারটা হচ্ছে এই যে টেনসর ফ্লোর মধ্যে, কেরাসের মধ্যে, অপটিমাইজারের মধ্যে এসজিডি। ঠিক আছে? এটা হচ্ছে স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এবং এই জায়গায় আমরা লার্নিং রেটের কথা একটা ভিডিওতে বলছিলাম। ঠিক আছে? লার্নিং রেট কি? যদি আমরা লার্নিং রেট না দিই সেক্ষেত্রে কি প্রবলেম হয়? মনে আছে আমরা একটা গ্রাফ দেখাইছিলাম y = x স্কয়ার, এরকম একটা গ্রাফ। ওই জায়গায় লার্নিং রেট না দিলে একবার এই যে স্পাইডারম্যানের একটা एग्जांपल দিছিলাম, একবার এই মাথায় চলে যায়, আরেকবার হচ্ছে মাইনাসে চলে যায়, আরেকবার ধরো মানে একদম গ্রাফের বাইরে চলে যায়। কিন্তু আমরা মানে এত লাফালাফি করুক এরকম আমরা চাই না। আমরা চাই যে অল্প অল্প করে জিনিসটা বাড়ুক। তো এই যে 0.01 বা 0.05 এই জিনিসটা হচ্ছে একটা মানে আইডিয়াল লার্নিং রেট। এরকম যদি থাকে আমার খুব বেশি কখনো বাড়ে না বা খুব বেশি কখনো কমে না। তো আমি কি করলাম? এই যে স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্টের মধ্যে লার্নিং রেটের ভ্যালুটা আমি সেট করে দিলাম 0.01। ঠিক আছে? তারপর আমি কি করলাম? 1000 পর্যন্ত আমি বললাম যে তুমি আমাকে একটা ইটারেশন ইউজ করে দাও। মানে ইটারেশন বলতে কি? এটা একটা, আমি বলছিলাম এটা কিন্তু একটা ইটারেটিভ প্রসেস। মানে বারবার আমরা করে করে আপডেট করি, চেক করি। ঠিক আছে? বারবার আমরা w আর b এর ভ্যালু চেক করে করে দেখি যে আমার কোন জায়গায় লসটা হচ্ছে সবচেয়ে কম। এখন এই কাজটাই আমি আলটিমেটলি এখানে করছি। ঠিক আছে? এখানে গ্রেডিয়েন্ট টেপ একটা ফাংশন ইউজ করা হচ্ছে। এটা দেখে ভয় পাওয়ার কোনো কিছু নাই। এই জিনিসটা হচ্ছে সিম্পলি আমার কি করবে? এই যে অপারেশনটা যে করতেছি, অপারেশনটাকে ট্র্যাক রাখবে। ঠিক আছে? নাম্বারটা ট্র্যাক রাখবে, কয়টা আমরা এরকম অপারেশন করতেছি নাম্বারটা ক্যালকুলেট করার জন্য, অর্থাৎ লস ফাংশন ক্যালকুলেট করার জন্য। ঠিক আছে? বা কমানোর জন্য। এই জিনিসটা কি করে? এটা করে হচ্ছে অপারেশনের নাম্বারটা ট্র্যাক রাখে। ঠিক আছে? সো এই জন্য আমরা জাস্ট একটা এক্সট্রা গ্রেডিয়েন্ট টেপ ফাংশন এটাকে আমরা আমদানি করছি। ঠিক আছে? এটা ভয় পাওয়ার কোনো কিছু নাই। এই কোডের মধ্যে অনেক কিছুই আছে যে জিনিসগুলো আমাদের কোডটাকে আরো বেশি অপটিমাইজ করার জন্য ইউজ করা হয়। ঠিক আছে? এটা না থাকলেও কখন মানে কোড রান করে, কিন্তু কিছু কিছু জিনিস আমরা অ্যাড করি যাতে আমাদের কোডটা আরো বেশি মানে রোবাস্ট হয় এবং আমাদের যে অ্যাপ্লিকেশনটা মানে আরো বেশি সুইফট হয়। ঠিক আছে? সো এই জন্য আমরা এটা ইউজ করছি, যেখানে আমাদের অপারেশনটা নাম্বার ট্র্যাক রাখার জন্য আমরা কি করতেছি? আমরা একটা গ্রেডিয়েন্ট টেপ ফাংশন ইউজ করতেছি।
তারপর ভাই সিমিলার কাজই, এখানে একটা হচ্ছে ওয়াই প্রেডিক্টেড, ঠিক আছে, যে জায়গায় হচ্ছে আমরা মানে অ্যাকচুয়াল আউটপুট মাইনাস প্রেডিক্টেড আউটপুট, এই জিনিসটা আমরা ওইভাবে বের করছি, তারপর ওটাকে স্কোয়ার করছি, তারপর ওটাকে যোগ করছি, যোগ করে তারপর আমরা কি করছি, এখানে আমরা অপটিমাইজার অ্যাপ্লাই করছি। ঠিক আছে, অপটিমাইজারের কাজ কি, সোজা বাংলায় অপটিমাইজারের কাজ হচ্ছে সিম্পলি আমার যে কাজটা করবে সে হচ্ছে এখানে এই যে আমার যে গ্রেডিয়েন্টটা যে আমি ক্যালকুলেট করছি, ঠিক আছে, এইটাকে সে বারবার রিপিটিটিভ করে চেক করবে যে কোন জায়গায় আমার সবচেয়ে কম। তার মানে অপটিমাইজারটা আমার জাস্ট হচ্ছে এখানে আমাকে একটা ভ্যালু দিবে যে এই জায়গায় আমার সবচেয়ে কম আসছে। ঠিক আছে, এরপর আমরা যেটা করছি, আমরা এখানে লস ফাংশন ক্যালকুলেট করছি, কোড আমি প্রোভাইড করে দিব, কোডটা তোমরা রান করে দেখবা যে প্রতিটা স্টেপের জন্য স্টেপ 100 200 300 400 500 600 700 800 900 পর্যন্ত লস ফাংশনটা আমার কত করে কমতেছে। দেখো প্রথমবারই কিন্তু অনেক কমে গেছে, প্রথম ছিল 23.65, ঠিক আছে, তারপর আমরা যখন 100 স্টেপ বাড়ালাম তখন কি হলো 0.14, দেখো 23 থেকে 0.14 এসে পড়ছে, তারপর 0.01, তারপর 0.001, তারপর 0.0001, তারপর 9.53 ইনটু 10 টু দি পাওয়ার -6, মানে অনেক কমে গেছে, প্রায় জিরোর কাছাকাছি চলে গেছে। তারপর আমরা যখন স্টেপ 900 এখানে গেলাম, দেখো এখানে আমার একদম সবচেয়ে কম, অর্থাৎ 6.24 ইনটু 10 টু দি পাওয়ার -10, ই টু দি পাওয়ার -10 কে এখানে ভাবে লেখা হয় আর কি, ঠিক আছে, 10 টু দি পাওয়ার -10। তার মানে আমার লস ফাংশনটা কি হলো, সবচেয়ে কমে গেল। কোন ভ্যালুর জন্য সবচেয়ে কমছে লস ফাংশন, ডাব্লিউ এর ভ্যালু যখন আমি স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ইউজ করে বা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করে আমি কি করলাম, এই জায়গায় আমার ডাব্লিউ এর ভ্যালু নিয়ে আসলাম 0.999 আর ট্রেন্ড এর ভ্যালু নিয়ে আসলাম 0.999, অর্থাৎ এই ভ্যালুর জন্য সরি ডাব্লিউ এর ভ্যালু -0.999 আর ট্রেন্ড এর ভ্যালু ট্রেন্ড বায়াসিং এর ভ্যালু আমি কি করলাম 0.999, এই ভ্যালুর জন্য আমার লস ফাংশন হয়ে গেল সবচেয়ে কম, অর্থাৎ এরপরে আমার আর ভ্যালু ওইভাবে চেঞ্জ হবে না, লস ফাংশনের ভ্যালু ওইভাবে আমার চেঞ্জ হবে না। তার মানে আমরা যদি ডাব্লিউ আর বি এরকম একটা ভ্যালু ধরি, সেই ক্ষেত্রে আমার মডেলটা কি, মডেলটা মোটামুটি অ্যাকুরেট, ঠিক আছে, তার মানে এরপরে মডেলে আর এরকম ভাবে সুইচ হবে না। আচ্ছা, এখন আমাদের একটা জিনিস জানা খুব ইম্পর্টেন্ট, আমরা তো এতক্ষণ পর্যন্ত সিঙ্গেল লেয়ারের কাজ করতেছিলাম, ঠিক আছে, টেনসর ফ্লো দিয়ে আমরা কি করতেছিলাম, লেয়ার একটাই, অর্থাৎ আমরা যেরকম একটা নিউরাল নেটওয়ার্ক দেখাইছিলাম মনে আছে ওই ছবিটা, ওখানে আমরা কি করছিলাম, একটা হচ্ছে ওই যে ফেসিয়াল ইমোশন রিকগনিশনের মধ্যে আমরা হিডেন লেয়ার ইউজ করছিলাম, তাই না? হিডেন লেয়ারটা কি করে, কমপ্লেক্স ফিচার বের করে, কমপ্লেক্স প্যাটার্ন বের করে। কেন বের করে? কারণ আমরা চাই যে আমাদের যাতে হিউম্যান সুপারভিশন না লাগে, অর্থাৎ প্যাটার্নটা বের করার জন্য আমাদের যাতে খুব বেশি খাটাখাটনি করা না লাগে, কম্পিউটারই যাতে আমাদের কাজটা করতে পারে, তো এই জন্য আমরা হিডেন লেয়ার ইউজ করি। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করতেছিলাম, একটা হিডেন লেয়ার ইউজ করতেছিলাম, ঠিক আছে, সিঙ্গেল লেয়ার, এটাকে বলা হয় হচ্ছে সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন। কি ব্যাপার, লেখা হয় না কেন, ওয়েট, সিঙ্গেল লেয়ার, ঠিক আছে, সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন, এই জিনিসটাকে বলা হয়। কারণ কি, এখানে একটা হিডেন লেয়ার ছিল, আমরা কিন্তু মাল্টিপল হিডেন লেয়ার কোনো জায়গায় মেনশন করে দেইনি। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, মনে করো আমাকে বলা হলো যে টেনসর ফ্লো দিয়ে তুমি এই জায়গায় একটা এক্সঅর গেট ইমপ্লিমেন্ট করো, ঠিক আছে, যেটার মধ্যে একটা লেয়ার থাকবে। এক্সঅর কি, এক্সঅর দেখে ভয় পাওয়ার কোনো কিছু নাই, কি কি থাকে, এন্ড অর নট, এই জিনিসগুলো আমরা বুঝি। এক্সঅর বলতে বোঝানো হয়, ধরো দুইটা ইনপুটের যে কোনো একটা যদি 1 হয় তাহলে আমার আউটপুট আসবে 1, ঠিক আছে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে সবকিছু, কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স অথবা ইঞ্জিনিয়ারিং এ সবকিছু প্রকাশ করা হয় 0 অথবা 1 দিয়ে, ঠিক আছে। ইলেকট্রনিক্সে মানে আমরা হচ্ছে যখন আমরা বাইনারি জিনিস নিয়ে কাজ করি তখন সবকিছু আইদার 0 বা 1। ইভেন আমাদের জীবনে যে আমরা প্রেম ভালোবাসা যেটা বলি এটা হচ্ছে 1 বা 0, ঠিক আছে, দুইটার যে কোনো একটা হইতে হবে। যদি মাঝামাঝি থাকে ওটা হচ্ছে সিচুয়েশনশিপ, অর্থাৎ মানে আমি আসলে কমপ্লিকেটেড একটা জায়গায় আছি, আমি বুঝতেছি না আমি কি কাউকে পছন্দ করি কিনা বা ভালোবাসি কিনা, কিন্তু আমার ফিলিংস আছে, মানে ওই যে টুইস্টেড যে জিনিসপত্র এই যুগের মানুষের যে প্রেম ভালোবাসা যেটা, ঠিক আছে। তো এখানে কি, এখানে কিন্তু 0 না 1 না, ধরো 0.5, তার মানে ওটা হচ্ছে থ্রেশহোল্ডের একটা মানে এরকম একটা অবস্থা, ঠিক আছে। সো আমি এটাকে 1 এও ফেলাইতে পারতেছি না, 0 তে ফেলাইতে পারতেছি না। তো এই ধরনের কমপ্লেক্সিটি কিন্তু কম্পিউটার সায়েন্সের ভাষায় চলে না বা ইলেকট্রনিক্সের ভাষায় চলে না। ইলেকট্রনিক্সে আউটপুট আসে সবসময় 0 বা 1। আচ্ছা দেখি তো আমরা এই যে এক্সঅর যে জিনিসটা, ঠিক আছে, এক্সঅর এর যে ইমপ্লিমেন্টেশনটা, এটাকে আমরা সিঙ্গেল লেয়ার দিয়ে আইডেন্টিফাই করতে পারি কিনা, অর্থাৎ কোনটা 0 বা কোনটা 1, ঠিক আছে। লেয়ার মানে এখানে একটা লাইন বুঝাচ্ছি আর কি, সিঙ্গেল লেয়ার মানে একটা লাইন, ডাবল লেয়ার মানে দুইটা লাইন, ঠিক আছে, এরকম। সো এই যে যখন 0 আর 0 0 0 পয়েন্টে কোঅর্ডিনেটে আমার আউটপুট কত, আউটপুট হচ্ছে 0, ঠিক আছে। সো আমি যেটা করব, আমি 0 গুলাকে কি করব, লাল কালি দিয়ে আইডেন্টিফাই করব, আর 1 গুলাকে কি করব, আমি নীল কালি দিয়ে আইডেন্টিফাই করব, ঠিক আছে। তো এই যে এটা মনে করো 0 আর 1 এর জন্য, 0 আর 1 অর্থাৎ এই লেয়ারটা কত 1, ঠিক আছে। তারপর 1 আর 0 এর জন্য আউটপুট কত 1, এটাও আমি নীল কালি দিয়ে আইডেন্টিফাই করলাম, আর লাস্টেরটা আমার আউটপুট হচ্ছে 0, ঠিক আছে। সো এখন এই দুইটাকে আমার আইডেন্টিফাই করতে হবে, যেহেতু এগুলো হচ্ছে 1, ঠিক আছে। সো এইটাকে আমি একটা লাইন দিয়ে কি কোনোভাবে এদের থেকে সেপারেট করতে পারি, মানে আমরা কোনো বাউন্ডারি লাইন ড্র করতে পারি? একটু চিন্তা করে দেখো, আমরা কি এই জিনিসটা করতে পারবো? পারবো না, তাই না? আমরা এরকম লাইন দিয়ে আমরা কিন্তু জিনিসটা ভালো মতো আমরা কোনো একটা বাউন্ডারি লাইন ড্র করতে পারবো না। কিভাবে পারবো? আমরা যদি এখানে দুইটা লেয়ার ইউজ করি, দুইটা লেয়ার ইউজ করলে আমি কিন্তু সুন্দর মতো এটাকে একটা আলাদা লাইনে, আলাদা বাউন্ডারি দিয়ে আলাদা করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ এই বাউন্ডারির মধ্যে আমি যদি এটাকে ক্লিয়ার করে আঁকি, ঠিক আছে, এই বাউন্ডারির মধ্যে আমার কি যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি, এই ভ্যালু হচ্ছে আমার সবগুলো 1, আর এই বাউন্ডারির উপরেও যে এক্সট্রিম ভ্যালু এটাও আমি কি করব, এটা আমি বাদ দিয়ে দিব, এবং নিচের যে এক্সট্রিম ভ্যালু এটা আমি বাদ দিয়ে দিব, ঠিক আছে। খালি এই লেয়ারের মধ্যে, এই দুইটা ডাবল লেয়ারের মধ্যে আমি কি করতেছি, আমি শুধুমাত্র 1 এর ভ্যালুগুলোকে আমি আইডেন্টিফাই করতেছি, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমার সিঙ্গেল লেয়ারের একটা লিমিটেশন, যেটা আমি ডাবল লেয়ার অর্থাৎ মাল্টিপল লেয়ার পারসেপ্ট্রন দিয়ে টেনসর ফ্লো দিয়ে আমরা জিনিসটা সলভ করতে পারি। সো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে ডাবল লেয়ারের কাজকাম জিনিসপত্র দেখবো, ঠিক আছে, কিভাবে এটাকে কোড দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয় জিনিসটা আমরা দেখার ট্রাই করবো। সো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো সিঙ্গেল লেয়ারে কিভাবে টেনসর ফ্লো ইমপ্লিমেন্ট করতে হয়, ঠিক আছে, কিভাবে হচ্ছে লস ফাংশনটাকে মিনিমাইজ করতে হয়, কোডে কিভাবে অপটিমাইজার ইউজ করতে হয়, ঠিক আছে, তারপর হচ্ছে কিভাবে আর কি এই যে সিঙ্গেল লেয়ারে যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো কিভাবে ডাবল লেয়ার দিয়ে সলভ করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা আরো ইন ডিটেইলস আলোচনা করব।
সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।